নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি মাছ। যারা জানেন না তাদেরকে বলি, এটা হচ্ছে লোটে মাছ। তো এই মাছটাকে কিন্তু নুন মাখিয়ে শুকনো করে বিক্রি করা হয়, যেটাকে আমরা বলে থাকি লইট্টা শুটকি। আমি কিন্তু বাঙাল নই, তবুও আমি কিন্তু এই লইট্টা শুটকিটাকে এইভাবেই বললাম বোঝার জন্য। তো এই যে লোটে মাছটা কিন্তু আমরা কখনোই শুকনো খাই না গন্ধের জন্য। তো আমাদের বাড়িতে সব সময় এরকম কাঁচাই আসে, আর আমরা লোটে মাছের ঝুড়ো বানিয়ে কিন্তু খাই। চলুন আজকে সেটাই দেখাবো। তো এই রান্নাটা করার জন্য আমি কিন্তু বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, প্রায় 2টো পেঁয়াজ আমি এখানে কিন্তু কেটে নিয়েছি। আর এখানে কিন্তু অনেকগুলো রসুন আমি থেতো করে নিয়েছি, আমি কিন্তু এটা পেস্ট করিনি, থেতো করে নিচ্ছি। এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো একটা হাতে ফোন ধরে আর একটা হাতে থেতো করার চেষ্টা করছিলাম, কিন্তু হয়নি। সেই ফোনটা রেখেই আমাকে আরও একটু থেতো করে নিতে হয়েছিল। যাই হোক, এখানে কিন্তু আমি 2টো টমেটো কেটে নিয়েছি। তো এই টমেটোগুলোও কিন্তু আমি রান্নায় ব্যবহার করব। আর এই যে সবথেকে ভালোবাসার জিনিস হচ্ছে ধনেপাতা, এটাও আমি আজকে ব্যবহার করব। আর এই যে কড়াইতে কিন্তু আগে অনেক রান্না হয়েছে, আমি কিন্তু লাস্টে এই লোটে মাছটা করেছি, কারণ এই লোটে মাছটা আমার হাজব্যান্ড পছন্দ করে না, সেই জন্য এটা আমি লাস্টেই রান্না করি, যাতে কোনো প্রবলেম না হয়। ওর যেন মনে হয় কেমন একটা গন্ধ আসে, সেই জন্য। তো এত সুন্দর করে রান্না করলে কী গন্ধ যে পায় ভগবান জানে। যাই হোক, আমি আর আমার মেয়ে, আমার মা খুব ভালো খাই, আমার ছোটো মেয়ে তো মাছ খায় না। তো প্রথমে আমি তেল গরম করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে কিন্তু রসুন যে থেঁতো করে রেখেছিলাম রসুনটা, সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি একটা কথা বলতে চাই, এটা হয়তো অনেক মানুষের জীবনের সাথে রিলেটেড থাকতে পারে। যখনই আপনি কিছু করবার চেষ্টা করবেন, তখনই যদি যে কোনো কাজ হতে পারে বা যে কোনো কিছু জীবনে করবার চেষ্টা করবেন এগিয়ে যাওয়ার জন্য, দেখবেন যদি ফ্যামিলির সাপোর্ট না থাকে, তাহলে কখনোই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না। সেই জন্য ফ্যামিলির সাপোর্ট কিন্তু সব সময় একটা মানুষের দরকার হয়। আর কোনো ফ্যামিলি যদি মুখ ঘুরিয়ে নেয় না, তখন দেখবেন আপনার সেই কর্মটা হয়তো আপনি সাকসেস হবেন, কিন্তু সেই কর্মটা করতে কিন্তু আপনার অনেক টাইম লেগে যাবে, আপনার অনেক স্ট্রাগল যাবে। আর যদি ফ্যামিলির সাথে থাকে, তাহলে কিন্তু খুব সহজেই এই কাজগুলো হয়ে যায়। তো যাই হোক, ফিরে এলাম আবার এই রান্নায়। আমি কিন্তু মাছগুলোকে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম একটু ভেজে পেঁয়াজ রসুনটা, কারণ এই মাছটা থেকে প্রচুর জল বেরোয়। আর এইভাবে কিন্তু আমি কাঁটাগুলোকে আস্তে আস্তে করে তুলে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। কারণ কাঁটাগুলো কিন্তু ভেঙে গেলে ভীষণ মুখে লাগে, দাঁতে ঢুকে যায়। তো আমি কি করি, আমি এইভাবেই কিন্তু কাঁটাগুলোকে এই দেখছেন বেছে নিয়েছি, এইভাবেই আমি বেছে নিই। তো রান্নাটা এরকম করতে করতে কিন্তু বেছে নিলে তাহলে কি হয়, কাঁটাগুলো কিন্তু চিবিয়ে খাওয়া যায়, কিন্তু তবু একটা আধটা দাঁতের ফাঁকে ঢুকে যায়, সেটা কিন্তু আর হয় না। তো এই যে মাছের কাঁটা বাছতে বাছতে মাছ এমনিতেই ঘন্ট হয়েই গেছে। তো আমি তার মধ্যেই কিন্তু টমেটোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু একদম পুরো ঝুড়ো হবে। আর যে গুঁড়ো মশলাগুলো আমি এখানে ব্যবহার করেছি, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এগুলো দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে যেরকমভাবে আমি রান্না করছি, এরকমভাবে আপনারা কখনো খেয়েছেন কি না আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে যারা এখনও ফলো করেননি, তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে নেবেন বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন কতটা জল কিন্তু এখানে এঁটে এসছে। আরও জল কিন্তু একেবারে এটা পুরো শুকনো শুকনো হবে, আরও জল কিন্তু এতে শুকনো হওয়ার আছে। এই রান্নাটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হয়, যেহেতু মাছ থেকে অনেকটাই জল বেরিয়ে আসে, সেই জলটা কিন্তু মারতে একটু টাইম লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু এঁটে এসছে। আমি কিন্তু অনেক আস্তে আস্তে এই রান্নাটা করেছি। এইবারে কিন্তু ধনেপাতা কুচিগুলোকে ওপর দিয়ে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে কিন্তু অবশ্যই এই মাছটা লেগে যায়, প্রচণ্ড পরিমাণেই লেগে যায়। তখন কিন্তু খুন্তি দিয়ে এইভাবে করে ঘেটে ঘেটে দিতে হয়। নিচে লেগে থাকলে সেই নিচে যে চাঁচাটা, ওটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঁচে নিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সবসময় কড়াইটা পরিষ্কার করছি। আর এটা কত সুন্দরভাবে এঁটে এসে দেখতেই পাচ্ছেন। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।
আমি আবার অন্য ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। তাহলে আজকে আসি বন্ধুরা। আর কে এইভাবে রান্না করে খেয়েছেন আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না, কেমন? তাহলে আজকে আমি আসি, টাটা, আবার দেখা হবে অন্য ভিডিওয়।